লোকে, সমাজের লোকে বলবে দেখো দেখো নবী আর তার স্ত্রী চরিত্রহীন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্রহীনা বানাননি নূহ আলাইহিস সালামের বিবিকে, লূত আলাইহিস সালামের বিবিকে, যদিও কাফের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির সেরা করেছেন, তার জন্য সৃষ্টির সেরা বিবি ও স্ত্রী আল্লাহ মনোনীত করেছেন। ভালো মানুষের বিবি ভালো। এই যে 16টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, তার প্রথম আয়াত হচ্ছে সূরা নূরের আয়াত নম্বর 11। এই 11 থেকে শুরু করে আয়াত নম্বর 26 পর্যন্ত এই আয়াতগুলি সবগুলি নাযিল হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, উসবাতুম মিনকুম, তোমাদের মধ্য থেকে এক দল, তারা মুনাফিক, মানে তোমাদের মাঝে ঢুকে আছে। তোমাদের মধ্যে থেকে মানে তারা মুসলিম নয়, কিন্তু ইসলাম কবুল করে বাহ্যিক তারা মুসলিম পরিবারে, মুসলিম সমাজে ঢুকে আছে, কলিমা পড়ে, নামাজও পড়ে, কিন্তু অন্তরের মুনাফিক, আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, রাসূলে বিশ্বাসী নয়, কোরআনুল কারীমে বিশ্বাসী নয়, এসব বিশ্বাসী নয়। সেই জন্য যে কোনো সময় তারা বিশ্বাসঘাতকতা করেছে। ওদের মাঠে গিয়ে রাস্তা থেকে ফিরে এসছে 300 জনকে নিয়ে। এই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। তো আল্লাহ বলছেন এরা তোমাদের মাঝে ঢুকে আছে। লা তাহসাবুহু শাররাল লাকুম, আল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর সিদ্দিককে, কারণ আবু বকর সিদ্দিকের মেয়ের উপর মিথ্যা অপবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা বিবির উপর মিথ্যা অপবাদ, সাহাবায়ে কেরাম মুসলিম উম্মতের মা জননীর উপর, উম্মুল মুমিন, মুমিনদের মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর মিথ্যা অপবাদ। সুতরাং বড়ই দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আল্লাহ বলছেন লা তাহসাবুহু শাররাল লাকুম, এটাকে একেবারে অমঙ্গল মনে করিও না, খারাপ মনে করিও না, বরং এই বাহ্যিক অমঙ্গলে মঙ্গল রয়েছে। আল্লাহ এই কথা আমাদেরকে শিখিয়েছেন। তাহলে অনেক ঘটনায় বাহ্যিক খারাপ লাগলেও হয়তো আল্লাহর এতে রহস্য রয়েছে, আপনার এতে উপকার রয়েছে, ফায়দা রয়েছে আপনার। বাহ্যিক একটা অঘটন ঘটলো, খারাপ কিছু হইলো, আপনার ক্ষয়ক্ষতি হইল, কিন্তু এতে হয়তো অনেক উপকার রয়েছে যা আপনি জানেন না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন যে আল্লাহ সম্যক জ্ঞানী, কিন্তু তুমি জানো না, তুমি সীমিত জ্ঞান রাখো। আল্লাহ বলছেন তোমরা এটাকে মন্দ মনে করিও না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এতে তোমাদের মঙ্গল রয়েছে। বহু মঙ্গলের মধ্যে সবচেয়ে বড় মঙ্গল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত যা আমরা করছি, যা দিয়ে আমাদের নামাজ হচ্ছে, সেই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন, তার শানে আয়াতগুলি নাযিল করে সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সার্টিফিকেট, কোরআনী সার্টিফিকেট। একটা কোম্পানির সার্টিফিকেট পেলে গৌরবে আর অহংকারে আমরা থাকতে পারি না কেউ। হ্যাঁ, যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির যদি কোনো ডিগ্রি হয় তাহলে তো গৌরবের শেষ নাই। মেডিকেলের যদি ইঞ্জিনিয়ারিং বা বড় কোনো প্রতিষ্ঠানে যদি একটা সার্টিফিকেট হয় তাহলে অহংকারের শেষ নেই। আল্লাহ পাকের স্বয়ং সার্টিফিকেট কোরআনুল কারীমের, এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, এবং প্রত্যেক ব্যক্তি যা পাপ করবে তার ফলাফল অবশ্যই পাবে। আল্লাহ বলছেন মুনাফিকরা মিথ্যা অপবাদ দিল, তার ফল অবশ্যই পাবে, তার জন্য যে পরিণাম তাদের খারাপ হবে দুনিয়াতে ও আখিরাতে অবশ্যই তারা পাবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, আল্লাহ বলছেন এবং এই ক্ষেত্রে যেই ব্যক্তি মুখ্য ভূমিকা পালন করেছে মিথ্যা অপবাদ দেওয়ায়, যেই ব্যক্তি মুখ্য ভূমিকা পালন করেছে, অর্থাৎ ইবনে ওবাইয়ের সন্তান, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের মদিনার নেতা, এই উম্মতের সবচেয়ে বড় মুনাফিক। আর সমস্ত মুনাফিক যারা বিশ্বাসের মুনাফিক, আকীদার মুনাফিক, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন বিশেষ করে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। ফি দারকিল আসফালি মিনান নার, আসফাল মানে সর্বনিম্নে, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে হচ্ছে জায়গা, স্থান মুনাফিকদের। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর তাদের কোনো সাহায্যকারী আপনি পাবেন না, কোনো সুপারিশ পাবেন না, চিরকাল সেখানে জাহান্নামের একেবারে নিম্ন স্থানে বসবাস করবে। আর পৃথিবীতে তারা লাঞ্ছিত, মুসলিম সমাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বলছেন যে মহাশাস্তি রয়েছে এই মুনাফিক, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, যেই ব্যক্তি এই মুখ্য ভূমিকা পালন করেছে এই মিথ্যা অপবাদ দেওয়ায়, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন আয়াত নম্বর 23-এ, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, নিঃসন্দেহে যারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে। কাকে? মুহসানাত, যারা সতী নারী, তাদেরকে। সতী নারীদের সম্পর্কে সন্দেহ করে থাকে বা মিথ্যা অপবাদ দিয়ে থাকে। তাহলে বোঝা গেল যে মুসলিম নারীদেরকে প্রথমে সতী হইতে হবে, হায়া শরম লজ্জা থাকতে হবে, পর্দা থাকতে হবে। আর পর্দা করে না, রাস্তায় ঘুরে বেড়ায় খোলা মেলা, আর যেখানে সেখানে যায়, পুরুষদের সাথে যেখানে সেখানে গল্প করে, অবাধ মেলামেশাই থাকে, তাহলে তো সন্দেহের স্থানে পৌঁছে। আপনি যদি কোথাও সন্দেহের স্থানে যান, স্বাভাবিক সন্দেহ করবে মানুষে। তাই আল্লাহ পাক প্রথম কথা বলেছেন যে মুহসানাত, যারা সতী সাধ্বী। আল গাফিলাত, যারা সরল মনা, মনে কোন রকমের পাপ নেই, মনে পাপের ইচ্ছা পর্যন্ত নেই। আল গাফিলাত আল্লাহ বলেছেন। আল মুমিনাত, এবং ইমানদার। আল্লাহ তিনটি গুণ বর্ণনা করেছেন মুমিন নারীদের। এক তো হবে সতী, আর সরল মনা হবে 2, 3 নম্বর হচ্ছে তারা ইমানদার হবে। তাদের ওপর যদি কেউ মিথ্যা অপবাদ দেয় যে অমুকের মেয়ে খারাপ, অমুকের বোন খারাপ, অমুকের স্ত্রী খারাপ, এই যদি মিথ্যা অপবাদ দেয়, তাহলে শোনেন, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের জন্য না, তার মেয়েদের জন্য না, সাহাবী মহিলাদের জন্য শুধু নয়, তারা প্রথম স্থানে। এবং তাদের জন্য এই সার্টিফিকেট, তারা ছিলেন সতী, এই সার্টিফিকেট তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, তারা ছিলেন সরল মনা এবং তারা ছিলেন ইমানদার। কিন্তু এই উম্মতের যে কোনো মহিলা, যে কোনো মা বোনের মধ্যে এই ভালো গুণগুলি থাকবে। সতী তারা সরল মনা, মনে কোন রকমের পাপের ইচ্ছা কল্পনা পর্যন্ত নেই, এবং তারা ইমানদার, পরহেজগার, নামাজি, পর্দানাসীন। লোয়াইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যদি এইরকম কেউ মিথ্যা অপবাদ মুসলিম বোনদেরকে দেয়, তাহলে তাদের ওপর যারা মিথ্যা অপবাদ দেবে, যারা কুৎসা রটাবে, তাদের ওপর অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত তারা, দুনিয়াতেও, পৃথিবীতেও, ওয়াল আখিরা, আর আখিরাতেও, পরকালেও। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। কোন দিনের শাস্তি রয়েছে? আল্লাহ বলেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যেদিন তাদের জবান, জিহ্বা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে যারা মিথ্যা কথা বলবে, যারা কারো কুৎসা রটাবে, যারা কারো উপরে মিথ্যা অপবাদ দেবে, যারা কারো সমালোচনা করবে, দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, তাদের বিরুদ্ধে তাদের জবান, জিহ্বা সাক্ষী দেবে। ওয়া আইদিহিম, তাদের হাতগুলি সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে। ওয়া আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে। আল্লাহ এই বিষয়টিকে কোরআন কারীমের কয়েকটি আয়াতে বলেছেন। তার মধ্যে এটি একটি সূরা নূরের আয়াত রয়েছে, আর রয়েছে সূরা ইয়াসিনে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন কাল কিয়ামতে, পরকালে মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে, বাক শক্তি ছিনিয়ে নেওয়া হবে, জিহ্বা দিয়ে, জবান দিয়ে কথা বলতে পারবে না। অতুকাল্লিমুনা আইদিহিম, আমার সামনে কথা বলবে তাদের হাতগুলি, তাদের বিরুদ্ধে, পাপীদের বিরুদ্ধে বলবে, অন্যায়কারীদের বিরুদ্ধে বলবে, বেনামাজের বিরুদ্ধে বলবে, যারা ব্যভিচার করেছে তাদের বিরুদ্ধে বলবে, যারা মিথ্যা অপবাদ দিয়েছে তাদের বিরুদ্ধে বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা গুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, বিরুদ্ধে সাক্ষী দেবে যে আমাকে ব্যবহার করেছে অন্যায় কাজে, পাপের কাজে, হারাম কাজে, নাজায়েজ কাজে, সাক্ষী দেবে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। সুতরাং আপনি এই পা যদি ব্যবহার করেন নাফরমানির কাজে, গুনহার কাজে, জুলম অত্যাচারের কাজে, তাহলে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পা। যার কত যে যত্ন করেছেন, পাকে ফাটতে দেননি, সেই জন্য গরমের দিনও, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমেও মোজা পরে থেকেছেন, থাকেন না অনেকে, পাকে একটু ফাটতে দিতে চান না। কত যে তার হেফাজত করেছেন, হাতের যে কত হেফাজত করেছেন আপনি, জবানের যে কত হেফাজত করেছেন, আপনার দাঁতের যে কত হেফাজত করেছেন, শরীরের কত যে হেফাজত করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ পাক বলছেন বিমা কানু ইয়ামালুন, তাদের আমল সম্পর্কে। ইয়াউমাইযিন ইউওয়াফিহুমুল্লাহু দীনাহুমুল হক, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেবেন, যে যেমন বদলা পায় তাই দেবেন। ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহু আল হাক্কুল মুবিন, এবং তারা সেই দিন ভালোভাবে জানতে পারবে যে আল্লাহ হচ্ছেন চিরসত্য এবং সবকিছুই তিনি উদ্ঘাটনকারী, প্রকাশ করে দেবেন। সেই দিন রাজ ফাঁস হয়ে যাবে, সেই দিন যা গোপনীয় আছে তত্ত্ব সব তা ফাঁস হয়ে যাবে।
অনেকে লুকিয়ে রেখেছেন নিজের জীবন বৃত্তান্ত, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত হারাম খেয়েছেন, হারাম কাজ করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, জানেন মিথ্যা, সবগুলি সেই দিন ফাঁস হয়ে যাবে। আল্লাহ পাক তারপরে যখন আল খাবিসাতু লিল খাবিসিনা, যারা অপবিত্র মহিলা তারা উপযোগী কার জন্য? অপবিত্র পুরুষের জন্য, অপবিত্র পুরুষের জন্য। সুতরাং যেসব মহিলা হয়তো দাড়ি ভালোবাসে না, অনেক মহিলা আমাদের সমাজে আছে, অনেক যুবতীরা আছে যারা দাড়ি ভালোবাসে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাবা পড়িয়েছে, তারা দাড়িওয়ালা বিয়ে করবো না, দাড়ি রাখতে দেবো না, এরকম কত যে ঘটনা ঘটছে, কত যে ঘটনা। দাড়ি রাখতে দেবে না স্বামীকে, প্রতিবাদ, ঝড় তুফান চলছে বাড়িতে, দাড়ি রাখতে দেবে না। এই খবিস মহিলার জন্য উপযোগী হচ্ছে খবিস পুরুষ, নাপাক পুরুষ, সৎ নেক পুরুষ নয়। আল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ পাক বলছেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এবং খবিস পুরুষ যারা, যারা অপবিত্র পুরুষ, যারা পাপিষ্ট পুরুষ, তাদের জন্য উপযোগী পাপিষ্ট মহিলা, পাপিষ্ট স্ত্রী। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা, এবং পাক পবিত্র যারা, সৎ বা সতী মহিলা যারা, তাদের জন্য রয়েছে সৎ পুরুষ, এবং সতী মহিলাদের জন্য রয়েছে সৎ পুরুষ, আর সৎ পুরুষদের জন্য রয়েছে সতী মহিলা। আল্লাহ পাক রব্বুল তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাওজায়ে মুহতারামা হয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পবিত্র ব্যক্তির শীর্ষস্থানীয় পবিত্র, আল্লাহ পাক যার পবিত্রতার কথা ঘোষণা শুধুই করেননি, বলেছেন তিনি পবিত্র কারিও। তিনি নিজেই শুধু পবিত্র নয়, বরং তিনি রসুল হয়ে এসেছেন তোমাদেরকে পবিত্র করার জন্য। আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করার জন্য, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, পাপের রাস্তা থেকে, পাপ থেকে তাদের আত্মার পরিশুদ্ধির জন্য এসেছেন তিনি, তাদেরকে পবিত্রতা দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যখন জীবন সঙ্গিনী, তাহলে তিনিও তয়্যিবা, তয়্যিবা তয়্যিবের জন্য, পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য। উলাইকা মুবাররাউনা, তারপর আল্লাহ বলছেন সুতরাং ওই ওরা, অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য বিবিগণ উম্মাহাতুল মুমিনিন, মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা, তাদের সম্পর্কে যেসব কথাবার্তা মুনাফিকরা বলে, সমালোচনা করে অথবা মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তা থেকে তারা নির্দোষী, মুক্ত, তাদের এসব পাপের সাথে কোনো সম্পর্ক নেই। লাহুম মাগফিরা, এবং তাদের জন্য রয়েছে আল্লাহর অশেষ মার্জনা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক আল্লাহর পক্ষ থেকে রিজিক, উপজীবিকা রয়েছে। দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান রয়েছে, সার্টিফিকেট কোরআন কারীমের সম্মানিত করেছেন আল্লাহ সার্টিফিকেট দিয়ে, আর আখিরাতে রয়েছে তাদের জন্য মহা পুরস্কার, মার্জনা, এবং রয়েছে উত্তম রিজিক, উত্তম পাক পবিত্র উপজীবিকা। তো এই আয়াতগুলি ছিল, সংক্ষেপে বললাম, না হলে 16টি আয়াতের তাফসীর করা আজকে সম্ভব ছিল না, তাই কয়েকটি আয়াতের তাফসীর করলাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। যে আয়াতগুলি নাযিল হয়েছে সূরা নূরে, তার কিছু আয়াত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই এক ঘটনায়, যে ঘটনা ঘটেছিল, সেখানে একবার হার হারিয়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার হারাবার ঘটনা রয়েছে। একটি ঘটনা রয়েছে যে হার হারিয়ে গেল, আর হার খুঁজতে গিয়ে তিনি থেকে গেলেন, আর সাথী সঙ্গীরা ছেড়ে দিয়ে চলে এসছে, খেয়াল করেনি। উটের ওপর যে হাউদাজ থাকে তাতে তিনি বসতেন, সবাই মনে করেছে আচ্ছা হালকা মানুষ, পাতলা মানুষ, কয়েকজন মিলে উঠিয়ে উটের উপরে রেখেছে, মনে করেছে যে হয়তো ভিতরেই আছেন তিনি, আসলে উঠেননি, হার খুঁজতে গিয়ে আছেন। এসে দেখেন কেউ নেই, এই এক ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনায় হার তিনি পাননি, হার খুঁজতে গিয়ে দেরি হয়, আর এসে দেখেন কেউ নেই, সেখানে তিনি শুয়ে পড়লেন, আর ঘুম চলে এসছে। পরে সেখান থেকে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফওয়ান বিন মুআত্তালকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি শেষে দেখে আসবে কারো কোনো কিছু ছুটে গেল নাকি, এসব খোঁজ খবর নিয়ে আসবে। তিনি এসেছিলেন, তার উটের পিঠে উঠিয়ে নিয়ে এসেছিলেন, তিনি হেঁটে উটের রশি ধরে হাঁটছিলেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিঠিয়ে সে হাওদাতে চাপিয়ে নিয়ে এসেছিলেন। একটি ঘটনা ঘটেছিল, সেখানে হার পাওয়া যায়নি। আর একটি ঘটনা ঘটেছিল, যাতেও হয়েছিল বরকত এই উম্মতের জন্য, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা। সেই ঘটনাতে হার হারিয়েছিল, কিন্তু খুঁজতে 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 হার পাওয়া যায় না, পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে যাওয়ার পরে বললেন যে কাজ করো, চলো, হার আর পাওয়া যাবে না, চলো।
যেমনই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে উটের উপর বসে সওয়ার করছিলেন, সে উটটা বসে গেছে, হাড়টা পড়েছে আর ওই হাড়ের উপর বসে গেছে, ওই হাড়ের উপরে বসে গেছে উট। বুখারী শরীফের হাদিসে রয়েছে, হাদিসটি পরে শোনাচ্ছি, একটি অংশ শুধু, যে হাড়টি কেমন ভাবে পাওয়া গেল। ফাবাসনাল বাইরা, আমরা উটটাকে উঠাইলাম যে এখন চলো, আর পাওয়া যাবে না, হাড় পাওয়া যাবে না। ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, দেখছি যে হাড় নিচে পড়ে আছে আর উট ওর উপরে বসে গেছে। উটের নিচে হাড় পড়ে আছে, তাও কার হাড়? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয়তমা বিবির হাড়, তাও খোঁজ পাচ্ছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর আমাদের দেশে বিদআতপন্থী যারা, রেজবি বলে নিজেদেরকে, বেরেলভি, যতগুলি পীরের তরিকতপন্থী, তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব, সব গায়বের খবর জানেন। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, যিনি আলেমুল গায়ব হবেন সারা বিশ্বের। এমনকি তারা বলছে জান্নাত জাহান্নামের খোঁজ খবর রাখেন, কে জান্নাতে কে জাহান্নামে তাও খোঁজ খবর রাখেন। তিনি উটের পেটের তলায় যে হাড় পড়ে আছে তার খোঁজ খবর রাখেন না? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। দেখছেন কিভাবে উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করে রেখেছে কবর পূজারীরা, বিদাতিরা, পীরপন্থীরা, যে নবীকে আলেমুল গায়ব বলে, নবীকে হাজির নাজির বলে। আর অনেকে এই জন্য কিয়াম মিলাদ করে যে নবী হাজির, নবী তশরিফ নিয়ে এসছেন, অনেকে আবার চেয়ার রাখে। এসব আকীদা ওদের, যেগুলি শিরকি কুফরি আকীদা। আল্লাহকে বাদ দিয়ে কাউকে গায়বের আলেম, গায়ব সম্পর্কে জানেন, অদৃশ্য সম্পর্কে জানেন, এইরকম আকীদা রাখা হচ্ছে শিরকি আকীদা। এই শিরকি আকীদায় আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বহু মানুষ, বরং অধিকাংশ মুসলিমরা লিপ্ত রয়েছে। তো এই ঘটনাটি শোনাই, যেটি আরেকটি বরকতের বিষয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে খারাজানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযি আসফারি, কোন এক সফরের আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একসাথে 9 বিবি ছিল মদিনায়, তো 9 বিবিকে তো একসাথে সফরে নিয়ে যাওয়া যাবে না। জিহাদের সফরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতেন। তো কিভাবে নিতে হবে? কোরা করতেন, অর্থাৎ যেটাকে আমাদের দেশের মানুষরা অনেকে লটারি করা বলে, কিন্তু লটারি বলা আসলে ঠিক না, কারণ লটারি আজকাল হারাম খেলছে মানুষ, জুয়া খেলাকে লটারি বলছে। ওটা হচ্ছে নাম বের করা, কয়েকজনের নাম লিখে নাম বের করা, বা হয়তো যেভাবে হোক না কেন, যে একজনকে নেবো বা 2 জনকে নেবো, এর মধ্যে যার নাম আসে। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতেন। তো ওই সফরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠেছিল। বাইদা নামক স্থানে বা জাতুল জেশ একটি জায়গার নাম ছিল, ওই স্থানে যখন পৌঁছেন, ইনকাতা ইকদুল্লি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার একটি হার হারিয়ে গেল। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এইরকম হয়েছে, হার হারাইতে গেছে, শুধু 2 বার হার হারিয়েছে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইলতিমাসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। আমাদের যদি হইতো কি করতেন? যদি মারধর নাও করতেন তো গালি গালাজের তো শেষ থাকতো না, আর ভর্ৎসনা লাঞ্ছনা করার তো শেষ থাকতো না, যে তুমি সর্বনাশ করো তুমি। হার যদি হারিয়ে দেয় আপনাদের বিবিরা, তো কি করবেন বলুন, চিন্তা করেন আপনি। যার একটু লবণ বেশি হলে কি যে করেন, স্ত্রী লবণ কম হয়ে গেলেই কি করেন, কখন একটু খাবার দাবারে লেট হয়ে গেলেই কি করেন, তাদের জন্য শিক্ষা রয়েছে এখানে। রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, কোনো তিরস্কার নয়, কোনো ভর্ৎসনা নয়, কোন রকমের অন্য কোনো কথা নয়। আচ্ছা, এটাও করলেন না যে যাও তোমার হারিয়েছে হারিয়েছে, গেল তোমার গেল, আমার তাতে কি, চলো খোঁজাখুঁজির দরকার নেই, তাও করলেন না। আর শুধু একা সফর না, কয়েক শত মানুষ সাথে, সাহাবায়ে কেরাম, তাদের সবাইকে থামিয়ে দিলেন, জানা থামো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার বিবির হার হারিয়ে গেছে, হার খোঁজ করতে হবে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইলতিমাসি, হার খোঁজার জন্য অবস্থান করলেন, থামতে হবে এখানে, থেমে গেলেন, স্থগিত করলেন সফর, জার্নি। ওয়াকামান্না সুমাহু, লোকেরাও থেমে গেল, সবাই খোঁজাখুঁজি শুরু, গোটা মাঠে খোঁজাখুঁজি চলছে যে কোথায় পড়েছে কোথায় পড়েছে। ওয়ালাইসু আলামা, আর এক মুসিবত হচ্ছে, এমন এক জায়গায় গিয়ে হার হারিয়েছে যেখানে পানির কোনো ব্যবস্থা নেই, পানি নেই। নামাজের সময় আসলে উযু করতে হবে, পানি পান করার জন্য তো প্রয়োজন হবে, হয়তো মশা কিছু থাকতে পারে, তাও নেই হয়তো, আর তারপরে উযু, নামাজ পড়তে হবে। আবু বকর সিদ্দিক, লোকেরা এসে বলল যে আবু বকর সিদ্দিকের কাছে, আলা তারা মা সানাত আয়েশা, দেখছেন আপনার মেয়ের জন্য আমাদের কি অবস্থা হইল, আপনার মেয়ের হার হারাইলো, আর এমন এক জায়গায় রাসূলুল্লাহ আমাদেরকে থামিয়ে দিলেন, আর আমরা থেমে গেলাম, থামতেই হলো।
আর পানি নেই, উজু করবো কিসে? কারো গোসলের প্রয়োজন রয়েছে, যদি ফরজে কি করবে, আর আল্লাহ জানে কি হবে নামাজের এই অবস্থা। আকামাত বে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা আলামা ওয়া লাইসা মাহুম পান, নিজের সাথেও পানি ছিল না। এমনকি পানি তো ওখানে এলাকায় নেই, কিন্তু নিজের সাথেও পানি ছিল না। এখানে আরেকটি মাসলা বলি, অনেকে মক্কা থেকে যখন সফর করে ফিরে আসেন, যাওয়ার সময় তো না হয় পানি নেই, হয়তো খালি হাতে গেছেন, তাই না? আসার সময় প্রায় লোকের কাছে মক্কা থেকে যারা ফিরে জমজমের পানি থাকে। এমন এক সফরের মাসলা আমার কাছে ফতোয়া এসেছে যে যেই সফরে কিছু হুজুর ধরনের লোকেরা ছিল, কিছু মৌলভী সাহেব ধরনের লোকেরা ছিল, আর পানি জমজম সবার ভর্তি আছে, গেলেন না। আর আল কাসিমের রাস্তা, আজকাল যে নতুন রাস্তা হয়েছে, এখন তো একটা পেট্রোল পাম্প হয়েছে, দীর্ঘ 500 কিলোমিটার পর্যন্ত কোনো মদিনা থেকে নিয়ে 400-500 কিলোমিটার কোনো পেট্রোল পাম্প নেই, পানির ব্যবস্থা নেই। আসলে নামাজ পড়তে হবে। মদিনা থেকে বেরিয়েছেন জুমার নামাজের পরে, নামাজ পড়তে গিয়ে সবাই তেমন করে নামাজ পড়ছে, পানিতে বাস ভর্তি জমজমের পানিতে, আর সবাই কি করছে? তায়াম্মুম করে নামাজ পড়ছে। তাতে মূর্খ আছে, শিক্ষিত আছে, হুজুর আছে, অনেকে আছে। কত ভুল মানুষ, ব্রেন এই পর্যন্ত যায় না যে পানি তো আমাদের কাছে আছে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ফালাম তাজিদু মান, যদি পানি না পাও, আপনি পানি পান না, আপনার জমজমটা পানি নয়, জমজম শুধু পান করার জন্য, উজু করা যাবে না, বিনা উজুতে নামাজ পড়বেন আপনি, হবে না, নামাজ হবে না। পানি থাকা সত্ত্বেও কেউ যদি উজু করে না তায়াম্মুম করে, তাহলে নামাজ হবে না। এটা তো মাসলা জমজমের হইলো। আর মাসলা শুনবেন আমাদের দেশে জাহেল মূর্খদের ফতুয়া না বিদাতি আলেমদের ফতুয়া, আল্লাহ জানে এই ফতুয়া আছে যে জানাজার নামাজ ধরার জন্য, দেখছেন জানাজার নামাজ শুরু হয়ে গেছে, বা ঈদের নামাজ শুরু হয়ে গেছে, জুমার নামাজ শুরু হয়ে গেছে, নামাজ ছুটে যাবে, তাহলে কি করে তারা? দৌড় দিকে তেমন করে হাজির হয়ে গেল জুমার মসজিদে, ঈদের নামাজে, আর ওই জানাজার নামাজে। এই ফতুয়া আছে আমাদের মার্কেটে, উপমহাদেশে এইরকম ফতুয়া চালু আছে, ভুল ফতুয়া, চলবে না। জানাজার নামাজ ছুটে যাক, জুমার নামাজ ছুটে যাক, ঈদের নামাজ ছুটে যাক, কিন্তু আপনি তায়াম্মুম করে, অথচ পানি আছে, তাড়াতাড়ি তায়াম্মুম করে গিয়ে জামাতটা ধরে নেবেন, হবে না নামাজ। গত জুমাতে কিছু লোক করেছে এই ফতুয়া এসে, সেই জন্য আরো সতর্ক করলাম। গত জুমায় শ্রীকর জামে মসজিদে এরকম কাজ করেছে কিছু লোক, দেখছে যে জামাত তো শেষ হতে যাচ্ছে, দৌড় দিয়ে উজু নেই, দৌড় দিয়ে উঠেছে ঘুম থেকে, কোন রকম তায়াম্মুম করে গিয়ে হাজির, নামাজে লেগে গেছে, হবে না নামাজ। আপনার জোহরও হইল না, আর জুমাও হইল না, কোনটাই হইল না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে আছেন। বলছেন ফাজা আবু বকর, নিজের মেয়েকে তিরস্কার করার জন্য, শাসন করার জন্য। তুমি কি করেছো এরকম? মেয়েকে শাসন করবেন, এর দ্বারা বোঝা গেল যে সাবালিকা মেয়ে হলো, বাবাকে এখতিয়ার আছে, স্বাধীনতা আছে, মেয়েকে শাসন করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর সামনে মেয়ের হয়তো বিয়ে দিয়ে দিয়েছেন, আর তারপরে দেখছেন মেয়ের মধ্যে কোনো ত্রুটি দেখা গেছে, জামাইয়ের সামনে শাসন করতে পারবেন আপনি? এই না যে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, না তো বিক্রি করে দিচ্ছে, আমার কোন এখতিয়ার আছে। অনেকে এরকম বলে আমাদের দেশে, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন, বুখারী শরীফের হাদিস। আর ওয়াদিউন রাসাহু আলা ফাখিযি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার রানের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে বালিশ বানিয়ে শুয়ে আছেন। সে অবস্থা আমার আব্বা আসছেন, আসার পরে আমাকে তিরস্কার করা শুরু করেছেন, আর এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমও চলে এসেছে। হাবাস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাস, আল্লাহ রসুলকে এবং সমস্ত মানুষকে তুমি এখানে থামিয়ে দিয়েছো, হারিয়ে দিয়ে এরকম কাজ করেছো তুমি। ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাহুম পান, তাদের কাছেও পানি নেই, আর এমন এলাকাতে অবস্থান আমাদের করতে হয়েছে, বাধ্য হয়েছে, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই। ফাকালাত আয়েশা, মা আয়েশা বলছেন ফাআতাবানি আবু বকরিন, আমার পিতা আবু বকর আমাকে খুব শাসন করলেন, ধমক টমক খুব দিলেন। ওয়াকালা মাশাআল্লাহ ইয়াকুলু, যা ইচ্ছে মনে এলো, কিন্তু অশ্লীল কথা নাই, মনে যা আসলো তাই বললেন, কিন্তু অশ্লীল কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ অশ্লীল কথা বলতেন না, মুমিন অশ্লীল কথাবার্তা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিনু ফাহিশান ওয়ালা লাআনান, মুমিন কোন সময় অশ্লীল কথা বলতে পারে না, ফাহিশ কথাবার্তা বলতে পারে না, অকথ্য ভাষা বলবে না। তবে শাসন করার মার্জিত ভাষা রয়েছে, সে মার্জিত ভাষা দিয়ে শাসন করবেন। অনেকেই শাসন করতে গিয়ে আবার এইসব খেয়াল থাকে না, অশ্লীল অকথ্য ভাষা মাত্র বলে।
শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে একটা হোড়াও দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ওয়াজাল ইয়াতুনি বিয়াদি ফি খাসরিতে, আমার কোমরে একটা হোড়াও দিয়েছে, তুই কি করলে এরকম? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুয়ে আছেন, আরাম করছেন, বিশ্রাম করছেন, তাই না হলে আমি লাফ দিয়ে উঠতাম। মা আয়েশা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার রানে মাথা দিয়ে শুয়ে না থাকতেন, তাহলে আমি মনে হয় লাফ দিয়ে উঠতাম আমার আব্বার ভয়ে, আর আমার আব্বার ওই লাঠির হুড়াই। কিন্তু আল্লাহ রসুল যেহেতু শুয়ে আছেন, তাই আমি কোন রকমের হরকত করলাম না। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা আলা গায়রি মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন, ঘুম ভাঙলো, দেখলেন যে কোনো পানির ব্যবস্থা নেই, আর নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, পানির ব্যবস্থা নেই। তায়াম্মুমের হুকুম এখনো নাযিল হয়নি, কারণ কোরআন কারীমের আয়াত তো ধীরে ধীরে নাযিল হচ্ছে দীর্ঘ 23 বছর ধরে। তখনও এই সফর পর্যন্ত চতুর্থ হিজরির ঘটনা ছিল, আর কারো কারো মতে তারপরে ছিল পঞ্চম বা কিছু। তো যাই হোক, চতুর্থ হিজরির এই ঘটনা ছিল, যাতে তায়াম্মুমের হুকুম প্রথম নাযিল হচ্ছে। নামাজের সময় হয়ে গেছে, যেখানে মুশকিল সেখানে আসান। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ পাক আম্পার একটি ছোট্ট সূরা বলেছেন, যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ করবেন। পানির ব্যবস্থা নেই আর তায়াম্মুমের বিধান নেই। এখন যদি পানির ব্যবস্থা না থাকে, তো আপনার জানা আছে যে তায়াম্মুম করে নেব, তখন সেটাও জানায় নামাজ পড়তে হবে। কি করে নামাজ পড়বো, পেরেশান রয়েছেন সাহাবায়ে কেরাম। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাআনজালাল্লাহু আয়াতাত তায়াম্মুমে, তায়াম্মুমের আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। তায়াম্মুমের আয়াত সূরা মাইদা রয়েছে, আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে যদি পানি না থাকে, পানি না পাও, পানি না থাকে, অথবা পানি আছে কিন্তু পানির ব্যবহারে অক্ষম, দুইটি ক্ষেত্রে পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে পারছে না, পানি ব্যবহার করলে আপনার প্রাণনাশ হতে পারে, অথবা রোগ বেড়ে যেতে পারে। শুধু প্রাণনাশ হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো মরে যাবেন না পানি ব্যবহার করলে, গোসল করলে বা ওযু করলে, কিন্তু রোগ বেড়ে যাবে, অথবা রোগের যে চিকিৎসা চলছে তার আরোগ্য হতে বিলম্ব হবে, এই মাসলার ক্ষেত্রেও। তো আল্লাহ পাক তায়াম্মুমের আয়াত নাযিল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পাক মাটি দ্বারা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী ছিলেন, প্রখ্যাত সাহাবী। তিনি আসলেন আবু বকর সিদ্দিকের কাছে আয়াত শোনার পরে, তায়াম্মুমের মাসলা জানতে পারলেন। আসছেন আবু বকরের কাছে সুসংবাদ নিয়ে, এসে বলছেন, মা হিয়া বিআউয়ালি বারাকাতিকুম ইয়া আলা আবি বকর, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বংশের এটি প্রথম বরকত না, আপনাদের মাধ্যমে অনেক আমরা বরকত পেয়েছি। এর আগে বহু আয়াত নাযিল হয়েছে আপনাদের সম্পর্কে, আর আজকেও এই তায়াম্মুমের বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। হার না হারালে হয়তো তায়াম্মুমের মাসলা আল্লাহ তখন নাযিল করতেন না, প্রয়োজনই হইতো না। তাহলে হারিয়ে যাওয়া বাহ্যিক তো খারাপ, এতগুলি লোক এক জায়গায় থেমে যাওয়া আর পেরেশান হয়ে যাওয়া পানির জন্য, বাহ্যিক তো কষ্টকর বিষয়, কিন্তু যেখানে কষ্ট হলে সেখানে আল্লাহ পাক তায়াম্মুমের একটি বিধান এমন নাযিল করে দিলেন যে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পবিত্রতা অর্জনের সমস্যা যে রয়েছে তার সমাধান। পানি না থাকলে আল্লাহ পাক এই সমস্যার সমাধান নাযিল করে দিলেন। তো এই ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বরকত, যা উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। কাল ওই অংশটুকু এখন শোনা। একটু আগে বললাম না যে হার পাওয়া গেছিল কোথায়, হার খুঁজতে 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 পেরেশান। বলছেন ফাবা কালাত, মা আয়েশা বলছেন যে নিরাশ হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল বলছেন আর হার পাওয়া যাবে না আয়েশা, চলো ফাবাসনাল বাইরা, উটটিকে উঠালাম যে এখন উটের পিঠে চেপে সফর শুরু করতে হবে। আল্লাযী কুনতু আলাইহি, যেই উটের পিঠে আমি সওয়ার ছিলাম, চেপেছিলাম, সেই উটটিকে উঠানো হলো। ফাআসাফনাল ইকদা তাহতাহু, সেই হারটিকে সেই উটের নিচেই পেলাম, পড়েছিলাম সেখানে, আর গোটা মাঠে খোঁজাখুঁজি চলছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, তার সাহাবারা গায়েব জানতেন না। আল্লাহর নবীর পরে এই উম্মতে সবচেয়ে বড় ওলি যদি হন তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের মধ্যে যদি সবচেয়ে বড় ওলি হন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মওজুদ আছেন। রাবিয়া বসরি গায়েব জেনে নিল বিদআতপন্থীদের, হ্যাঁ, আর শাহজালাল গায়েব জেনে নিল ইবনে বতুতা নাকি গিয়েছিল মরক্কো থেকে এসে দিয়ে আসামে হারিয়ে গিয়েছিল। আর এই বক্তব্য আপনাদের বড় বক্তা সাহেবও করেছেন, আর বাংলাদেশে অনেক বক্তারা কিসসা শুনিয়ে থাকেন, মিথ্যা কেসা, শিরকি কেসা শুনিয়ে থাকেন। আর তখন তো বন জঙ্গল না, কোন রকমের যান্ত্রিক সভ্যতা ছিল না, টেলিফোন ছিল, এমনকি ট্রেন বাসও ছিল না।
বনে জঙ্গলে ইবনে বতুতা হারিয়ে গেছে, শাহজালাল কেমন করে গায়েব জেনে নিল? শাহজালাল তার মুরিদানদেরকে বললো যে যাও যাও, ইবনে বতুতা সুদূর মরক্কো থেকে, পশ্চিম আফ্রিকা থেকে এসেছে, সে এসে হারিয়ে গেছে, যাও আসামের জঙ্গলে হারিয়ে গেছে, তাকে উঠিয়ে নিয়ে এসো। আবার গিয়ে খুঁজেও পেলেন, কেমন করে যোগাযোগ করলেন? শিকতেই যদি দুই ভাই থাকেন, দুই বন্ধু থাকেন, একজন এইদিকে আরেকজন ওইদিকে, খুঁজেই পাবেন না যদি আপনাদের কাছে মোবাইল টেলিফোন ব্যবস্থা না থাকে, ঠিক কিনা? তাহলে কোথায় সিলেট থেকে গিয়ে আসামের জঙ্গল থেকে ইবনে বতুতাকে কি করে খুঁজে নিয়ে এলো মুরিদানরা? এগুলি শিরকি ঘটনা নয়? এক তো শাহজালাল জেনে নিল গায়েব, তারপরে এই মুরিদানরা গিয়ে জেনে নিল যে কোথায় আছে, তারপর আবার উদ্ধারও করতে পারলো। এইসব কিচ্ছা কাহিনী আমাদের সমাজে খুব চালু আছে। অথচ উটের নিচে হাড় পড়ে আছে, তার খোঁজ খবর নেই। রাসূলুল্লাহ জানতে পারছেন না, আল্লাহর ওলিরা, শ্রেষ্ঠ ওলিরা, আবু বকর সিদ্দিক জানতে পারছেন না, সাহাবায়ে কেরাম জানতে পারছেন না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী স্ত্রীর জীবনে যেসব ঘটনা হইতো, স্বামী স্ত্রীর জীবনে যতই বড় ব্যক্তি হন না কেন, কিছু হতে পারে, কিন্তু জি চরিত্রবান হইতে হবে, স্ত্রীর কাছে আপনাকে আদর্শ হইতে হবে, এবং আপনার স্ত্রীকে আপনার কাছে আদর্শ হইতে হবে, মা বোনদেরকে আদর্শ হইতে হবে স্বামীদের কাছে, এবং স্বামীদেরকে, পুরুষদেরকে ও স্ত্রীদের কাছেও আদর্শ হইতে হবে। একবার নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে বর্ণনা করছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জামাইয়ের বাড়িতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছেন, এসে অনুমতি নিচ্ছেন। ইয়াস্তাযিনু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বোঝা গেল? অনুমতি নিচ্ছেন মানে তাহলে জামাইয়ের বাড়িতে আসলে অনুমতি নিয়ে ঢুকতে হবে, এমন নয় যে আমার তো মেয়ের বাড়ি, মেয়ে আর জামাইয়ের বাড়ি ঢুকে গেলেন। গ্রামের যে কাউরি বাড়ি, আমাদের দেশের মানুষরা বিয়াদবি করে ঢুকে যায়, তো জামাইয়ের বাড়িতে ঢুকতেই পারে, শ্বশুর বাড়িতে ঢুকতে পারে। শ্বশুর বাড়িতে শুধু আপনার স্ত্রী আছে, আর আপনার স্ত্রী থাকলেও যদি এমন কোন অবস্থায় থাকে যে অবস্থায় আপনাকে দেখলে ভালো লাগবে না, তো এটি ভালো কি? সুতরাং যে কোনো বাড়িতে ঢুকলে অনুমতি নিতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার মা শুধু আছে, বুড়ি মা আছে, তারপরে অনুমতি নাও, তারপরে অনুমতি নাও। আল্লাহ অনুমতি নেওয়ার বিধান সূরা নূরে উল্লেখ করেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি নাও, তারপরে প্রবেশ করো, সালাম দাও, জানতে পারো যে কে আছে, সতর্ক হয়ে যাক। হতে পারে এমন অবস্থায় আছে যেটা তাকেও ভালো লাগবে না, কোনো মানুষ ওই সময় আসলে, আর যে আসছে তাকেও ভালো লাগবে না হয়তো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিচ্ছেন, আজকে বিরক্ত করছে। ফাসামে আয়েশা ওয়াহিয়া রাফিআতুন সাওতাহা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি নিয়ে যেমনই ঢুকছেন, দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চিল্লে কথা বলছেন, চিৎকার করে উচ্চ আওয়াজে কথা বলছেন, মানে স্বামীর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে যদি দেখেন যে আল্লাহ রাসূলের সামনে কেউ যদি কথা বলে উচ্চস্বর, তাহলে ঈমান নষ্টের ভয় আছে। কিন্তু স্ত্রী, স্বামী স্ত্রীর জীবনে হতে পারে কখনো উচ্চস্বরে স্ত্রী কথা বলছে, কখনো আপনি বলছেন হয়তো। তাহলে দাম্পত্য জীবনে যদি শান্তিতে বসবাস করতে হয়, একজন যখন একটু উচ্চস্বরে কথা বলে, চিল্লে কথা বলে, আরেকজনকে ঠান্ডা হয়ে যেতে হয়, এটা জ্ঞানীদের কাজ। আপনার স্ত্রী যদি একটু চিল্লে কথা বলে, ওই সময় যদি আপনি আর একটু গরম হয়ে যান, তো মহা মুশকিল আছে। তাহলে তো জানেন, দেশি তালাক তো জানেন, একসাথে তালাক তালাক তালাক, একসাথে 3 তালাক গেল, মুশকিল। স্ত্রী যখন একটু চিল্লে কথা বলেছে, আপনি একটু ঠান্ডা হয়ে যান। আর যখন বোনদেরকে বলবো যে যখন আপনার স্বামী যখন একটু গরম হয়ে গেছে, আপনি ঠান্ডা হয়ে যান, ঠান্ডা হয়ে যান, চুপ হয়ে যান, কোনো উত্তর দিয়েন না, তাহলে কোনোদিন ঝামেলা হবে না, অশান্তি সৃষ্টি হবে না। এরকম গুণ সৃষ্টি করতে হবে আমাদেরকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চিল্লে কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। ফাআযানা লাহু, রাসূলুল্লাহ অনুমতি দিলেন, ঢুকছেন। ফাদাখালা ফাকাল ইয়া ইবনাত উম্মে রুমান, এই উম্মে রুমানের মেয়ে, যেহেতু অসন্তুষ্ট হয়েছেন, হ্যাঁ আল্লাহ রাসূলের সামনে তুমি এরকম কথাবার্তা বলছো, তাই নিজের মেয়ে বলছেন না, উম্মে রুমান মানে মায়ের দিকে করে, আমরা বলি না অনেক সময়, হ্যাঁ স্ত্রীকে বলছেন যদি খারাপ ছেলে, এটা তোমার, আমার নয়, এটা তোমার ছেলে। এটা এই উম্মে রুমানের এর মায়ের নাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম হচ্ছে উম্মে রুমান। উম্মে রুমানের মেয়ে, তুমি কি করো? আতারফাইনা সাওতাকি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সামনে তুমি এত চিল্লে চেঁচিয়ে চিৎকার করে কথা বলছো। এমন কি মনে হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে মারতে যাচ্ছেন, ধমক দিয়ে মারতে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন, না 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 না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চিল্লাচ্ছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আমি এদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফালাম্মা খারাজ আবু বকর, একটু পরে বসে কথাবার্তা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাচ্ছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রসিকতা করছেন, বলছেন যে দেখো আজকে কি অবস্থা হইতো তোমার, আমি না থাকলে তোমাকে মার দিত, আর আমি যদি চুপ হয়ে যেতাম তবু মার দিত তোমাকে তোমার আব্বা। তা আজকে তো তোমাকে আমি বাঁচালাম আর তুমি আমার উপর চিল্লাচ্ছ। আল্লাহ তারাই না আন্নি কাদ হুলতু বাইনার রাজুলি ওয়া বাইনাকি, তুমি দেখতে পেলে না যে তোমাকে আমি তো সামলাইলাম তোমার আব্বাকে, নাহলে তোমাকে মার দিত। কাল সুম্মা যা আবু বকর, একটু পরে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ফাস্তাজানা আলী, কিছুক্ষণ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার এসেছেন, অনুমতি চাইলেন, ভিতরে আসলেন, আসতে অনুমতি দেওয়া হলো। ফাওয়াজাদু ইউদাহিকা, তারপরে একটু আগের রাগারাগি চলছিল আর এখন হাসাহাসি চলছে। ফাহাজান আল্লাহ অনুমতি দিলেন আর বললেন যে বসেন। ফাকালাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। একটু আগে আপনারা ঝগড়া করছিলেন, তখন তো শরীক হয়ে গেলেন, আমি আমার মেয়েকে ধমক দিচ্ছিলাম তা আপনি বাধা দিলেন, তাহলে এখন আপনারা দুইজনে খুব খুশি ফুর্তি করছেন, তা আমাকেও তার সাথে একটু অংশ দেন, আমিও আপনাদের সাথে খুশি করি। কিসের খুশি আপনাদের? এতে দেখা যায় যে শ্বশুরের সম্পর্ক জামাইয়ের সাথে মেয়ের সাথে কেমন, এটাও বুঝতে পারা যায়। আমাদের দেশের অনেক মানুষরা এত লজ্জায় থাকে শ্বশুর সামনে আবার বিবির সাথে কথা বলা। গ্রামে গঞ্জে এইরকম পরিবেশ আছে। বা স্বামীর সাথে কথা বলবে মেয়ে, স্বামীর সাথে কথা বলবে আবার বাবার সামনে, তো না, প্রয়োজনের কথাবার্তা এবং তারপরে বসে একসাথে কথাবার্তা, এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত। এছাড়াও বহু ঘটনা রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা রয়েছে, আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা একই বিছানায় থাকতেন, একই ঘরে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে সেখানে ঢুকে যেতেন এবং বসে তাদের সাথে কথা বলতেন, তাদের বিছানায় বসে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আরেকটি দিক রয়েছে, যে সম্পর্কে গত আলোচনায় এক ভাই প্রশ্ন করেছিলেন। সেটা হচ্ছে যে তিনি সফর করেছিলেন ইরাকের, বাসরার সফর করেছিলেন, এবং সেখানে দুঃখজনক হলেও সত্য যে যুদ্ধের ঘটনা ঘটেছিল। যুদ্ধের ঘটনা ঘটেছিল, যে যুদ্ধের নাম হচ্ছে জামালের যুদ্ধ। জামাল মানে হচ্ছে উট, উটের যুদ্ধ। উটের যুদ্ধ, এই যুদ্ধকে এই জন্যই বলা হয় যে যেই উটের পিঠে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেপেছিলেন, সেই উটের পাকে কেটে দেওয়া হয়েছিল। পাকে কেটে দেওয়া হয়েছিল যাতে উটটি বসে যায় আর সামনের দিকে না বাড়ে আর যুদ্ধ বন্ধ হয়ে যায়। এই যুদ্ধ সম্পর্কে বলতে গেলে যথেষ্ট সময় প্রয়োজন আছে, শুধু আসল বিষয়টি বলছি যে মা আয়েশা রাদিয়াল্লাহু, প্রথম কথা সংশয়, কারণ প্রশ্নকারী প্রশ্ন করেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কথাটি ভুল, মিথ্যা কথা। তিনি নেতৃত্ব দিতে যাননি, তিনি গিয়েছিলেন মীমাংসা করার জন্য। মীমাংসায় জ্ঞানী গুণী বিচক্ষণ যোগ্যতম যদি মহিলা থাকে আর কোন মীমাংসায় অংশ নেই, তাদের মাধ্যমে মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকে, তার মীমাংসা করবে। আপনার দুই ভাই যদি ঝগড়া হয়, আব্বার ইন্তেকাল হয়েছে আর আপনার আম্মা মীমাংসা করতে পারবে নাকি? আপনার আম্মা যদি মীমাংসা করতে পারে, তো সমস্ত মুমিনদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি মীমাংসা করতে পারেন না? মীমাংসা যেতে পারেন না? তাহলে তিনি যে মদিনা থেকে সফর করেছিলেন অনেক সাহাবায়ে কেরামের পরামর্শে, যদিও এই সফরে তিনি দুঃখিত পরে হয়েছিলেন এবং তিনি এই ভুল অনুভব করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি পছন্দ ছিল না, সেজন্য ভবিষ্যৎবাণী একটি ছিল যা শোনাবো আপনাদেরকে। কিন্তু এই সফর হয়ে গেছিল ইজতিহাদ করে, যে তিনি আশা করেছিলেন যে আমি যদি এই সফর করে যাই তাহলে বড় একটি মীমাংসা হয়ে যাবে, আর মীমাংসা হয়ে যাওয়া ভালো। দুইজনে বা দুই দলে যদি কোনো দ্বন্দ্ব থাকে আর তাদের যদি মীমাংসা করে দিতে পারে, বড় নেকির কাজ। আল্লাহ পাকের প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি ছেড়ে মীমাংসা করতে গেছেন অন্য এক গোত্রের যে ঝগড়া হয়েছিল, দ্বন্দ্ব লড়াই হয়েছিল তাতে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিতে যাননি যে আমাদের দেশের মহিলারা নেতৃত্বের জন্য দলিল পেশ করবে বা তাদের ভক্তরা, তাদের দলের অনুসারীরা, তারা মনে করবে যে মহিলাদের নেতৃত্ব রয়েছে। বৃহৎ নেতৃত্ব মহিলাদের নেই, মনে রাখেন। বৃহৎ নেতৃত্ব বলেছে, অর্থাৎ দেশের নেতৃত্ব, ডিস্ট্রিক্টের নেতৃত্ব, বড় ধরনের নেতৃত্ব, জাতির নেতৃত্ব, এইরকম নেতৃত্ব নেই। তবে ছোটখাটো নেতৃত্ব আছে, যেমন আপনার বাড়িতে আপনার আব্বা নেই, আপনার আম্মা আর 10 ভাই আছেন, বোন আছেন, তাদের দেখাশোনা করছেন, তাদের খরচ খরচা দেখাশোনা, নেতৃত্ব তো।
এই নেতৃত্ব আছে। এইরকম ছোটখাটো নেতৃত্ব যদি থাকে, দেখা যায় যে গ্রামের মহিলাদের কোন একটা সমিতি রয়েছে, তার একজন মহিলাকে মালিক বানানো হয়েছে, অসুবিধা নেই। তো মহিলাদের যেখানে ইসলামে নেতৃত্ব নেই, অর্থাৎ বৃহৎ নেতৃত্ব নেই, ইমামাতে উজমা যেটিকে বলা হয়, অর্থাৎ দেশ শাসন করা, রাষ্ট্র পরিচালনা করা, এই নেতৃত্ব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা, ওই জাতি কোনদিন মুক্তি পাবে না, রেহাই পাবে না, শান্তি পাবে না, যে জাতির নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে, উম্মতের নেতৃত্ব দেবে মহিলা। এ কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবসময় আমি বলি যে বৃহৎ নেতৃত্ব ইসলামে নেই, বড় নেতৃত্ব নেই, ছোটখাটো নেতৃত্ব মহিলাদের অসুবিধা নেই। যদি মহিলাদের ক্ষেত্রে মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল, মহিলা মাদ্রাসার হেডমিস্ট্রেস, মহিলা কলেজের হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল ইত্যাদি হতে পারে। একটা মহিলা ইউনিভার্সিটি যদি হয়, আর তার যদি আপনার ভাইস কি বলে প্রিন্সিপাল কি বলে যেটাকে ভাইস চ্যান্সেলর হয়, হতে পারে, কোনো অসুবিধা নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মীমাংসা করতে গিয়ে, মীমাংসা কিসের ছিল এই বিষয়টি সংক্ষেপে বলি। মীমাংসা এই ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা এসে মিশর থেকে, বিভিন্ন দেশ থেকে এসে, আর কিছু লোক ভুল বিভ্রান্ত হয়ে গেছিল, ভুল বুঝেছিল, দিয়ে তারা শহীদ করে দিয়েছিল মদিনায়। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে আল্লাহ রসুল তাকে দিয়েছিলেন, জামাই, এত প্রিয় জামাই, তাকে শহীদ করেছেন হজের মৌসুমে। লোকজন নাই মদিনায়, শহীদ করে দিয়ে চলে গেল এই বিদ্রোহীরা। মুনাফিকদের চক্রান্ত, আব্দুল্লাহ বিন সাবা মুনাফিক, ইহুদি ছিল, ইহুদি ইসলাম গ্রহণ এই জন্য করেছিল যে এইভাবে যাতে করে ইসলামের ক্ষতি করা যায়। খলিফাকে প্রথম সে শহীদ করালো এই মুসলিম বিদ্রোহীগুলিকে দিয়ে, উৎসাহিত করে, এদেরকে প্ররোচিত করে, এই করো, এই অন্যায় করছে, এই করছে। আসলে সবগুলি কথা ভিত্তিহীন ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রক্তের প্রতিশোধ নেওয়া হলো না, কেসাস হলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেছেন, কিন্তু কেসাস নেওয়া হচ্ছে না। আলী রাদিয়াল্লাহু চালাকি করে এই মুনাফিকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা মুনাফিকদের যারা ষড়যন্ত্রের শিকার হয়েছিল, তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে আছেন যে আপনার ভক্ত, আপনার আনুগত্য করি আমরা, প্রতিশোধ নেওয়া যাচ্ছে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে তিনি বলছিলেন যে প্রতিশোধ নেওয়া হোক, তারপরে আমি আনুগত্য করব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি কার কাছে প্রতিশোধ নেব, আমার হাত তো মজবুত করো, তোমরা যদি এদিকে দূরে থাকবে, সরে থাকবে, আর এরা এতগুলি দল ভারী হয়েছে যে আমাকেই এরা অপদস্থ করতে প্রস্তুত রয়েছে, আমাকে কখন খুন করে দিবে উসমানের মতো, তাহলে কেমন করে আমি প্রতিশোধ নেব, কেসাস নেব, তাহলে শক্তিশালী করো। যুক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা খুব মজবুত ছিল, কিন্তু তাদের ইজতিহাদ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই গিয়েছিলেন যে ওখানে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বাধ্য করবো যে কেসাস না হোক, ওই দেশে লুকিয়ে আছে ওরা। কিন্তু একজন দুজন তা অনেকে রয়েছে, এদের মধ্যে কে খুন করতে ঢুকেছিল ঘরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তাকে চিহ্নিত করতে হবে, এইসব ব্যাপার স্যাপার ছিল। এই ছিল সমস্যাটি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন সাহাবায়ে কেরামরা যে আপনি গেলে মনে হয় মীমাংসা হয়ে যাবে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করলো যারা খুনি, তাদের শাস্তি হয়ে যাবে, কিসাস হয়ে যাবে, এটা একটা বড় ইসলামের খেদমত হয়ে যাবে। তো তিনি গিয়েছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী ছিল, এই ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাই। বলছেন লাম্মা আকবালাত আয়েশা তো বালাগাত মিয়াহা বানি আমির, আমের গোত্রের এলাকা যেখানে তারা বসবাস করত, এই এলাকায় যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরাকের সফর করছিলেন তখন পৌঁছলেন। এই এলাকাটি ছিল আজকাল সৌদি আরবের এই যে নাইরিয়ার একটু আগে, নাইরিয়া গারিয়া হাফরুল বাতেন, এই রাস্তা দিয়ে তিনি সফর করে যাচ্ছিলেন। ওই এলাকায় এই বংশটি বসবাস করত। হঠাৎ করে রাতের অন্ধকারে নাবাহাতিল কেলাবো, কুকুর ঘেউ ঘেউ করছে, কুকুরের আওয়াজ শুনলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। রাতের অন্ধকারে কুকুরের আওয়াজ, চমকে উঠলেন, কুকুরের আওয়াজ কেন? মনে পড়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এককালে অনেক আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি বলেছিলেন যে আয়েশা, এমন একটা সময় হবে যে তুমি কোথাও থাকবে, সেই সময় কুকুর ঘেউ ঘেউ করে উঠবে। ওই ঘটনা মনে হয়ে গেছে, হাই কি করলাম তাহলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছিলেন, কোথায় হবে তা জানা ছিল না, আজকে কুকুরের এই আওয়াজ শুনতে পেলাম। কাল আইয়ু মাইন হাজা, জিজ্ঞাসা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই যে পানি দেখছি, এই পানি কোন এলাকার পানি, কোন এলাকার লোকেরা, কোন গোত্র বাস করে? বলছে মাউল হাওয়াব, এই জায়গাটির নাম হচ্ছে হাওয়াব, এবং এখানে আমের গোত্র বসবাস করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে ভুল হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়ে গেছে। তিনি এই কথা আমাকে একবার বলেছিলেন,
বললেন যে মা আজুন্ননি ইল্লা আন্নি রাজিয়া, আমার ফিরে যাওয়ার মনে হচ্ছে, আমি আর যাব না, বাসরা যাব না, ইরাক যাব না, কুফা যাব না, আমি ফিরে যাই, মদিনা ফিরে, যেখান থেকে এসে সেখানে আমাকে ফিরিয়ে নিয়ে চলো। ফাকালা বাদু মান কানা মাহা, তার সাথে তালহা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর ছিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর তার বোনের ছেলে, তারা বললেন যে না না চলেন, বাল তাকদামিন, সেখানে চলেন, ফায়ারাকিল মুসলিমুন, মুসলমানরা সেখানে দেখবে, ফায়ুসলিহুল্লাহু আযজা ওয়া জাল্লা যাতা বাইনহিম, আপোষে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের বিষয়টিকে নিয়ে, তাদের মধ্যে একটা মীমাংসা হয়ে যাবে, আপনাকে দেখলে লোকেরা মীমাংসা করে নেবে, এটা ওজন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা তিনি এসেছেন এই মীমাংসার জন্য, সুতরাং লোকেরা সবাই সোজা হয়ে কেউ বিবাদ করবে না, মীমাংসা করে নেবে, সুতরাং আপনি চলুন। আগপিস করতে করতে আবার যেতেই লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, তাকে ভবিষ্যৎবাণী করে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, মা আয়েশা বলেন আমাকে একদিন, কাল আল্লাহ যাতা ইয়াউমিন, একদিন বলেছিলেন অনেক আগে, কাইফা বিহিদাকুন্না, তোমাদের মধ্যেকার একজন, তোমাদের মধ্যেকার একজন, রাসূলুল্লাহ এই কথাও বলেন যে আয়েশা তুমি, তোমাদের মধ্যে অর্থাৎ আমার স্ত্রীদের মধ্যে এক এমন স্ত্রী হবে যে তাম্বহু আলাইহা কিলাবুল হাওআব, হাওআব নামক স্থানের কুকুর তার উপর ঘেউ ঘেউ করে উঠবে। জিজ্ঞাসা করলেন যে এলাকাটি কোন এলাকা, বলছে হাওআব এলাকা, আর হাওআব এলাকায় গিয়েই কুকুর ঘেউ ঘেউ করে উঠেছে। তখন সরে হয়েছে হাই রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতে আমি তো ভুল করে ফেলেছি। এই ভুলের কারণে তিনি মুসনাদ আহমদের এই হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত লজ্জিত হয়েছিলেন এবং দুঃখিত হয়েছিলেন, এবং এর কাফফারাতে অনেক নেকির কাজ তিনি করেছেন। তিনি একবার আব্দুল্লাহ বিন ওমরকে বলছেন, সাহাবায়ে কেরামদেরকে, অন্যদেরকে, আত্মীয় লোকেরা, যে আব্দুল্লাহ বিন ওমর বড় সাহাবী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, বলছে আব্দুল্লাহ বিন ওমরকে যখন দেখবে তো আমার কাছে একবার নিয়ে আসি, আমি তার সাথে কথা বলবো। ফালাম্মা মাররা বিহা কিল আল্লাহ, বলা হল হাযা ইবনে ওমর, এই যে আব্দুল্লাহ বিন ওমর যাচ্ছে। বললেন যে দেখো একটু আমি তার সাথে কথা বলবো। ইয়া আবু আব্দুর রহমান, হে আব্দুর রহমানের পিতা, অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমরের উপনাম ছিল, কুনিয়া ছিল আবু আব্দুর রহমান। মা মানাআকা আন তানহানি আন মাসিরি, আমি যে মদিনা থেকে সফর করে যখন বাসরা যাচ্ছিলাম ইরাক অনেকের পরামর্শে, তখন আপনি কেন আমাকে নিষেধ করেননি? আপনি তো আল্লাহর নবীর একজন যোগ্য সাহাবী, ওমরের ছেলে, যদি আপনি নিষেধ করতে আমি কখনো মদিনা ছেড়ে যেতাম না। তাহলে বোঝা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই সফর করে নেতৃত্ব তো নয়, মীমাংসার জন্য গিয়েছিলেন নেকির কাজে, তারপরেও তিনি লজ্জিত হয়েছিলেন এবং ভুল অনুভব করেছিলেন যে না এটি ভুল হয়েছে, আমাকে বাড়িতেই থাকতে হতো। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা, হে আল্লাহর নবীর বিবিগণ, হে আল্লাহর নবীর সাহাবী মহিলাগণ, হে মুসলিম উম্মতের মহিলারা, নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে ঘরে অবস্থান করবে। বিনা কাজে মার্কেটে ঘোরা, বিনা কাজে দোকানে দোকানে ফেরা দেওয়া, বিনা কাজে যেখানে সেখানে ঘোরাফেরা না, এইসব কাজ করবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। তো আব্দুল্লাহ বিন ওমরকে যখন এই কথা বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আব্দুল্লাহ বিন ওমর উত্তরে বললেন যে দেখেন, আপনাকে পরামর্শ দিত আপনার বোনের ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর, আর তার পরামর্শ আপনি বেশি নিতেন। রাআইতু রাজুলান কাদ গালাবা আলাইকি, আমি দেখলাম যে একজন লোক আপনার ওপর প্রাধান্য পেয়েছে, অর্থাৎ আপনার বোনের ছেলে। বোনের ছেলে সম্পর্কে মানুষের দুর্বলতা, মহিলাদের বিশেষ করে বোনের ছেলে সম্পর্কে নিজের ছেলের পর খুব দুর্বলতা থাকে, বোনের ছেলের কথা শোনে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেকবার আব্দুল্লাহ বিন জুবাইর বলেছিলেন যে না চলেন চলেন চলেন, ওখানে গেলে মীমাংসা হবে, তাই ও তার কথাই আপনি চলে গেছিলেন, তাই আমি আর বাধা দিতে যাইনি আপনাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতটি তিলাওয়াত করতেন, যে আয়াতটি বললাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাবের আয়াত নম্বর 33, এই আয়াত যখন তিনি তেলাওয়াত করতেন যে হে মহিলারা, হে মুসলিম উম্মতের নারীরা, তোমরা বাড়িতেই অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের অমুসলিম মুশরিক মহিলাদের মতো তোমরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও না, যেখানে সেখানে ঘোরাফেরা করিও না, বাইরে ঘুরিও না। বাইরে প্রয়োজনে ঘুরতে পারবে, এমনি নয় যে একেবারেই বাইরে বেরোতে পারবে না, এই কথা শরীয়তের মাসলা নয় যে জেলে একবারে বন্ধ করে দিবেন আর নারীকে অবরোধ করা না, কিন্তু বেহায়া বেপরদা হয়ে নয় এবং প্রয়োজনের অতিরিক্ত নয়, জরুরি না হলে যাবে না, যেখানে সেখানে, যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে যাবেন না, এ হচ্ছে উদ্দেশ্য। তো এই আয়াত যখনই তেলাওয়াত করতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাকাত হাত্তা তাবুল্লা খিমারুহা, এমন কাঁদতেন তিনি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন যে এত কাঁদতেন যে তার ওড়না, এই যে ওড়না রয়েছে, ওড়না ভিজে যেত, চোখের পানি মুছতে মুছতে তার ওড়না ভিজে যেত এই আয়াত তেলাওয়াত করতেন। কেন?
যে আল্লাহ বলেছেন তোমরা বাড়িতে অবস্থান করো, আর আমি কেন মদিনা ছেড়ে আল্লাহ নবীর বাড়ি ছেড়ে কেন আমি গেলাম? মীমাংসা করার জন্যই বা কেন গেলাম? যে ওখানে গেলে মীমাংসা হবে আমার মাধ্যমে, আমাকে দেখলে লোকেরা মীমাংসা করবে, কেনই বা গেলাম? মীমাংসা হবে কি ওখানে যখন গেলেন মুনাফিক, যারা মুনাফিক ওই যে আব্দুল্লাহ বিন সাবার দল, ওরা ঢুকে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, দেখছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চলে এসছে, আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তো খুঁজছেন সুযোগ, যে সুযোগ পেলে এই যারা খুন করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের কেসাস, রক্তের বদলা অবশ্যই নেব। তাহলে তো দুই দল যদি একমত হয়ে যায় তা মহা মুশকিল, আমাদেরকে তো হত্যা করা হবে কেসাসে। তাই তারা কি করলো? রাতের অন্ধকারে, এটি হচ্ছে সত্য ঘটনা, যুদ্ধ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেও লাগানো হয়নি, বা তার সাথে যারা গিয়েছিলেন তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাদের পক্ষ থেকেও লাগানো হয়নি, আর আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকেও যুদ্ধ লাগানো হয়নি। মনে রাখবেন, অনেকেই ঘটনা জানে না। কি হয়েছিল? মুনাফিকরা রাতের অন্ধকারে দেখলো, বা খুনি এবং মুনাফিক সব, তারা দেখলো যে এখানে যদি এরা একমত হয়ে যায়, মুসলিম যদি একজোট হয়ে যায় তাহলে মুশকিল আছে। আজকেও সারা বিশ্বের কুফরি শক্তি এরকমই, মুসলিম যদি একজোট হয়ে যায় তো মহা মুশকিল আছে। সুতরাং এদেরকে দ্বন্দ্বে লাগিয়ে রাখো, কুয়েত আর ইরাককে লাগিয়ে দাও, জি, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে লাগিয়ে দাও। এগুলি ষড়যন্ত্রের শিকার মুসলিম জাতি যুগে যুগে হয়েছে। তো রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে এসে ঘুমিয়ে আছে নিদ্রার অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল তারাও ঘুমিয়ে আছে আপন এলাকায়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা ছিলেন তারাও, তালহা জুবাইরের সাথে যারা ছিলেন তারাও ঘুমিয়ে আছে। নিদ্রার অবস্থায় অতর্কিত হামলা, আক্রমণ, অস্ত্র নিয়ে। যখন অতর্কিত আক্রমণ হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লোকেরা ভাবলে যে তো আমাদের সাথে তো বিশ্বাসঘাতকতা হইলো, রাত্রে তো কথাবার্তা হলো যে আমাদের সন্ধি হয়ে যাবে, একটা মীমাংসা কিছু হয়ে যাবে, আর এই রাতের অন্ধকারে এইরকম আক্রমণ করে দিল, তার মানে তো এরকম গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো। এরাও পাল্টা আক্রমণ করে দিল, ভাবতে পারলো না যে এটা তৃতীয় কোনো পক্ষ, শত্রুদের পক্ষ থেকে এই কাজ হয়েছে। তারপরে এই যে লড়াই শুরু হয়ে গেল, অনেকে হতাহত, অনেকে শহীদ হয়ে গেলেন। এইরকম যুদ্ধ যখন চলতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার উটের উপর সওয়ার হয়ে রয়েছেন। লোকেরা দেখলো যে যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক জায়গায় কোনো জায়গায় নামিয়ে না দেওয়া হচ্ছে, তার সাথে সঙ্গী যারা রয়েছেন তারা লড়তেই থাকবে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁচাতে হবে। আর এদিকে যে শত্রু মুনাফিকরা আর ওই খুনিরা যারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, তারাই যে এই যুদ্ধ বাঁধিয়েছে, এই কথা বুঝতে পারছেন না। তারা ভাবছেন এই দলেরা যে আলী রাদিয়াল্লাহু তাআলা দলেরাই করেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা দলের লোকেরা ভাবছেন যে আমাদের উপর ওরা আক্রমণ করল। তখন পাটা কেটে দেওয়া হলো উঠে, যে পা কেটে দিলে আর উট চলতে পারবে না, উট বসে যাবে, তখন সবাই ঠান্ডা হয়ে যাবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এইভাবে যুদ্ধ বন্ধ হয়েছিল। সেই জন্য এই যুদ্ধের নাম হচ্ছে জামালের যুদ্ধ, অস্থির যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দাতা ছিলেন, সাখী ছিলেন, দানশীলতা অত্যন্ত বেশি ছিল। বহু ঘটনা রয়েছে এই মর্মে। একবার তিনি 1 লক্ষ টাকার একটা বাড়ি বিক্রি করেছিলেন। বাড়ি বিক্রি করার পরে 1 লক্ষ টাকা, চিন্তা করতে পারেন, তা ছিল আপনার স্বর্ণ মুদ্রা। দান করতে 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 সব দান করে দিলেন। সব যখন দান করে দিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর, বলছিলাম আব্দুল্লাহ বিন জুবাইরের কথা, আসমার ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বোনের ছেলে, শুনতে পেলেন যে 1 লক্ষ টাকা দান করে দিল, আমার খালাই কাজ করলো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাতানতাহিয়ান্না আন বাইয়ে রিবাইহা, আর কোনো বাড়ি ঘর বিক্রি করতে দেবো না। একটা বিক্রি করেছে আর 1 লক্ষ টাকা দান করেছে, এরপরে যদি বিক্রি করে না, বিক্রি করতে দেবো না, পাবন্দি লাগিয়ে দেবো। এইরকম বিক্রি করতেই থাকবে আর সব দান করে দিবি, না দান করতে দেবো না। আল্লাহ আহজরান্না আলিহা, অথবা খলিফার কাছে গিয়ে দরখাস্ত করবে যে এরকম বিক্রি করে দিচ্ছে, আপনি বিক্রি করা। সরকারি একটা আইন আছে, সরকারের কাছে যদি কারো সম্পর্কে এরকম করা যায়, পাগল হয়ে গেছে আর যেখানে সেখানে বিক্রি করে দিচ্ছে, অথবা মদ খাচ্ছে সবকিছু বিক্রি করে দিচ্ছে, তাহলে তার রেজিস্ট্রি বন্ধ করে দিবে। এরকম একটা আইন আজ পর্যন্ত আছে, সেই জামানায় সেটা ছিল। তাহলে খলিফাকে বলেন এর বিক্রি করা বন্ধ করে দেবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার খালা আর কিছু বিক্রি করতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে গেলেন যে আমার বোনের ছেলে আর এইরকম কথা, আমি বিক্রি করব জমি জায়গা আর আল্লাহর রাস্তায় আমি দান করবো, আর সে বাধা দিবে, ইবনে জুবাইর বাধা দিবে। আচ্ছা ঠিক আছে, কসম করে নিলেন, লিল্লাহি আলাইয়া নাজরুন, আমি মান্নত করছি আল্লাহর কসম করে, ইন কাল্লামতুহু আবাদা, জীবনে এই আমার বোনের ছেলে আব্দুল্লাহর সাথে কথা বলবো না,
জীবনেও কথা বলবো না, মান্নত করে ফেললেন কসম করে। বড় ঘটনা রয়েছে সংক্ষেপে, ফাজ আকাদ বেহিদ দুনিয়া দিলে খালা আর আল্লাহ রসুলের বিবি, এত প্রিয় খালা, সে খালা আমার সাথে কথাবার্তা বন্ধ করে দিল। দুনিয়া তার জন্য একবার সংকুচিত হয়ে গেল, বড়ই মুশকিল হয়ে গেল। ইবনে জুবাইর আর তার ঘুম হয় না, নিদ্রা হারাম হয়ে গেছে। অনেক সাহাবাই কেরামকে দিয়ে সুপারিশ করলেন, কোনো মতে কোনো কাজ হয় না। যাই হোক, কোন রকম ভাবে একবার নিয়ে এসে তার বাড়িতেও ঢুকতে দেন না তিনি। মায়েশা রাদিয়াল্লাহু, খবরদার জানাই ওই জুবাইরের ছেলে, ওই আমার বোনের ছেলে আব্দুল্লাহ, খবরদার আমার বাড়িতে যেন না আসে। কোন রকম করে একবার নিয়ে এসে সাহাবাই কেরাম ঢুকিয়ে দিলেন, তুই ঢুকা। আর ঢুকে গিয়ে হাত পা নিয়ে পড়ে গেলেন একবার, যে মাফ করতেই হবে। আর কাঁদতে শুরু করলেন, খালার পা ধরে কাঁদতে শুরু করলেন। এই ছিল ঘটনা। তারপরে মাফ করতে বাধ্য হলেন। সাহাবায়ে কেরাম খুব সুপারিশ করতে লাগলেন যে মাফ করে দেন, আপনারই তো ছেলে, বোনের ছেলে, আপনারই ছেলে, মাফ করে দেন। মাফ তো করে দিলেন, কিন্তু আমি যে মান্নত করেছি, যে আল্লাহর কসম করে বলছি, কসম করেছি, মান্নত করেছে, জীবনে আমার বোনের ছেলের সাথে কথা বলবো না। কেন আমাকে দান খায়রাত করতে বাধা দিল? কেন দান করতে বাধা দিল? এই কসম যে করে ফেলেছি, আমি মান্নত করে ফেলেছি, এর যে গুনাহ হবে, কি করব আমি? ফাতাকাত মিআতা রাকাবা, এর কাফারা স্বরূপ 100টি গোলাম আজাদ করেছিলেন তিনি। এমন গুনাহ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো এমন কথার কসম করে, কসমের কাফারা দিয়ে দিলে হলো। কিন্তু ওই কসমের উপর আপনি টিকে থাকতে পারছেন না, এই কসমকে আপনাকে ভঙ্গ করতে হবে, শপথ ভঙ্গ করতে হবে, তাহলে কাফারা দিয়ে দেন। কাফারা দিয়ে দিলে হয়, 10 মিসকিনকে খাওয়িয়ে দেন, মানে 10 মিসকিনকে কাপড় পরিয়ে দেন, না একটা গোলাম আজাদ, কৃতদাস আজাদ করে দেন। আর যদি এগুলি না হয়, তাহলে 3টা রোজা রাখলে হয়ে যায়। কসমের কাফারা 3টি রোজা রাখলে হয়। তাহলে 3টি রোজা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যথেষ্ট ছিল কসম ভঙ্গ করার ক্ষেত্রে। কিন্তু তিনি করলেন কি, 100টি গোলাম, একটি গোলাম স্বাধীন করা নাই, 100টি গোলাম আজাদ করলেন কাফারা স্বরূপ। ওয়াকানা তাজকুরু নাজরাহার, যখনই তার মনে হইতো যে হাইরে আমি মান্নত করেছিলাম আর কসম করেছিলাম জীবনে কথা বলবো না, আমার বোনের ছেলের সাথে আর এর সাথে আমাকে কথা বলতে হয়েছে, ফাতাব কি কাঁদতে শুরু করতেন তিনি। এত কাঁদতে শুরু করতেন, হাত্তা তাবুল্লা দমু ওহা খেমারাহা, তা কাঁদতে কাঁদতে তার চোখের পানিতে ওড়না ভিজে যেত। বুখারী শরীফে এই হাদিস রয়েছে এবং মুসনাদ আহমদে এই হাদিস রয়েছে। এখন শুধু সময় শেষ হয়ে গেছে, আর বেশি না বলে তার ইন্তেকাল সম্পর্কে বলি, তার ইন্তেকাল কখন। বলছেন বর্ণনাকারী যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবেঈ বলছেন যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই রাত্রে ইন্তেকাল হয়, সেই রাত্রে যে বাকির কবরস্থান, যাকে আমাদের দেশের মানুষরা জান্নাতুল বাকি বলে, জান্নাতুল বাকি না, বাকির কবরস্থান, তো এই মদিনার কবরস্থান আলোকিত হয়ে গিয়েছিল এবং নারী পুরুষ অসংখ্য হাজির হয়েছিল তার জানাজায়। রাত্রে যখন ইন্তেকাল হয়ে গেল, সেই সময় তিনি ওসিয়ত করেছিলেন, ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছিলেন যে রাত্রে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকে অসুস্থ ছিলেন, তাহলে রাত্রে আমাকে দাফন করবে, দিন হতে দেবে না, দিন হতে দেবে না, যাতে কোনো মানুষ টের না পায়, আমার রাত্রে আমাকে দাফন করে দিবে। সেই সময় মদিনার যে গভর্নর ছিলেন খলিফার পক্ষ থেকে, তিনি ছিলেন মারওয়ান বিন হাকাম, এই উমাইয়া গোত্রের মারওয়ান বিন হাকাম সফরে ছিলেন, ওমরার সফরে ছিলেন। সুতরাং তার পরিবর্তে তখনকার জামানায় নিয়ম ছিল যে যিনি গভর্নর হতেন, যিনি নেতা হতেন শহরের বা দেশের, তিনি জানাজার নামাজ পড়াতেন। তো মারওয়ান যেহেতু গভর্নর ছিলেন আর তিনি সফরে, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়িয়েছিলেন বাকিতে। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোনের ছেলে, তিনি বলছেন দফেনাত আয়েশা তো লাইলান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রাত্রি দাফন করে দেওয়া হয়েছিল। তখন যে ইন্তেকাল যে তার হয়েছিল, তখন ছিল আপনার তার বয়স 63 বছর কয়েক মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 63 বছর এবং হিজরি ছিল 57 অথবা 58 হিজরি, দুটি মত রয়েছে এই ক্ষেত্রে, 57 হিজরি অথবা 58 হিজরি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 47 বছর পরে, 47 বছর বা 48 বছর পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে বিদায় নেন। এবং যেই রাতে তার ইন্তেকাল হয়, সেই রাতটি ছিল রমজান মাসের 17 তারিখ, রমজান মাসের 17 তারিখ
বেতরের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরে শেষ রাতে তার ইন্তেকাল হয়। এবং তিনি সাথে সাথে ওসিয়ত করেছিলেন যে আমার সাথে সাথে যাতে দাফন করে দেয়, আমারাত আন্তুদফানা মিন লাইলাতিহা, রাত্রি যাতে করে দাফন করে দেওয়া হয়। সমস্ত আনসার মুহাজিরিন সমস্ত হাজির হয়েছিলেন। আর এত লোক একসাথে কোনো সময় দেখা যায়নি। বর্ণনাকারী উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানা যায় যত লোক হয়েছিল এত লোক কোনোদিন আমরা মদিনাতে দেখিনি। আওয়ালি অনেক দূরে, এখনো আওয়ালি বলে একটি মহল্লা মদিনায় রয়েছে। আওয়ালি কয়েক কিলোমিটার, প্রায় 3-4 কিলোমিটার দূরে মসজিদ নববী থেকে, সেখান থেকে লোকেরা এসেছিল তার জানা যায়। এবং বাকিতেই তাকে, বাকির কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং প্রত্যেক মানুষকে এইভাবে দুনিয়াতে যারা এসেছে তাদেরকে আবার যেতে হবে। আর এটি হচ্ছে দুনিয়া, এর নাম হচ্ছে দুনিয়া। কামিয়াব ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে এসেছে এবং আসার পর এখান থেকে কিছু সম্বল নিয়ে যেতে পেরেছে। আর জান্নাত যে ব্যক্তি হাসিল করতে পেরেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে যেতে পারলো, সেই ব্যক্তি তো আসল কামিয়াব। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ায় আপনি যতই বড় নেতৃত্ব পেয়ে যান না কেন, যত বড় মান মর্যাদা পেয়ে যান না কেন, যতই বড় মান ইজ্জত সম্মান পেয়ে যান না কেন, আর যতই পয়সার আর গাড়ি বাড়ির মালিক হয়ে যান না কেন, আপনাকে একদিন যেতে হবে। কামিয়াব ওই ব্যক্তি যেই ব্যক্তি সেখানে আখেরাতে সফল কাম হতে পারবে, দুনিয়া থেকে কিছু পাথেয় নিয়ে যেতে পারবে, সম্বল নিয়ে যেতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নেক লোকদের অনুসরণ করার তৌফিক দান করেন। সৎ লোক সাহাবাই কেরাম সাহাবিয়াতের আদর্শ মোতাবেক আমাদের জীবনযাপনের যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের দুনিয়াতেও যেন সুখী করেন, আখেরাতেও যেন সুখী করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে যেন উদ্ধার করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।